আজকে দেখা গেল ভালো আছো তুমি? বলো ভালো আছি। ভালো আছি। আমার নাতনি সব চ্যানেলে সাপোর্ট করবা, সাপোর্ট করে দেবা। মানে শরীরটা টায়ার, আমরা আর ভিডিও করার মোড়ে নাই, কারণ যখন একটু সময় পেতে তখন একটু মানে যে একটু সাথে হওয়ার পরে এত ভালো হয়েছে, মানে কিছু বোঝাই যায় না কিভাবে যে পার হয়ে যায়, মানে 10-5 মিনিটের মধ্যে। খুবই ভালো। প্রথমবার আসলাম, আগে কখনো আসিনি, আর এই রেস্টুরেন্টে একদমই প্রথমবার থামছে। আমি যতবারই আসছি বেশিরভাগ উজানবাটি হোটেলেই থামাই। 5টা পর্যন্ত 3:30 পর্যন্ত জেগে থাকা যায়। বাসায় হয়তো মনে করেন 2টা-3টা পর্যন্ত আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো আজ হলো যাচ্ছি সিলেটে। ইন্ডিয়াতে দেখছেন তো অনেকদিন ঘোরাঘুরি করলাম, তারপরে এখানে আসছিলাম, সব ভিডিওতে দেখছেন। তো আজকে চলে যাবো সিলেটে। তো এখন রওনা দিয়ে দিব। আমাদের সব ব্যাগটা গোছানো হয়ে গেছে। এইটা হলো আমার ছোটো ঠাকুমা। এনাকে দেখেননি মনে হয় কখনো ভিডিওতে, আমার বড় ঠাকুমাকে দেখেছেন। তো আজকে দেখা গেল ভালো আছো তুমি? বলো ভালো আছি। ভালো আছি। আমার নাতনি সব চ্যানেলে সাপোর্ট করবা, সাপোর্ট করে দেবা। পরে আমরা বের হয়ে যাবো। তো ভিডিওটা দেখতে আশা করি অনেক ভালো লাগবে, যে কারণ এই জার্নি করার ভিডিওটা আপনারা আগেও দেখছেন, এখন এতদিন তো জার্নি করে ওর অবস্থা পুরো খারাপ হয়েছে। এখন এই যে গাড়িতে উঠে পড়ছিল সিলেটের গাড়িতে। তো আমরা হলো মামুন গাড়িতে যাচ্ছি। তো আমরা মামুন গাড়িতে বেশিরভাগ যাওয়া আসা করি। তো আমরা হলো উঠছিল 5 মাইল থেকে আমাদের বাড়ির কাছ থেকে, আর ওই গাড়িটা হলো সারে হলো টার্মিনাল থেকে। তো আমরা টার্মিনালে যাই না, কারণ বাড়ির কাছ থেকে উঠলে সহজ হয়। তো এখন হলো মনে করেন এখন আমরা চলে আসছিলো পদ্মা সেতুতে। দেখুন জার্নি করতে করতে প্রায় 2.5 ঘন্টা জার্নিও করে ফেললাম। আমাদের বাড়ির কাছ থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে পদ্মা সেতুতে আসতো। আমরা হলো মনে করেন এত মানে শরীরটা টায়ার, আমরা আর ভিডিও করার মোড়ে নাই, কারণ যখন একটু সময় পেতে তখন একটু মানে যেই একটু মানে শরীরটা ভালো লাগছে তখন একটু ভিডিও করি। আর এই যে এখন পদ্মা সেতু পার হচ্ছে, ভালো লাগে। যতবারই পদ্মা সেতু পার হয় তখন খুব ভালো লাগে পদ্মা সেতু পার হয়। তো দেখুন ফ্রেন্ড, এত পরিবর্তন হয়েছে বাংলাদেশে, কি বলবো, মানে খুব ভালো লাগে এটা ভেবে যে আগে আমরা যখন যাইতাম ঢাকার ওই দিকে, তখন মনে করেন আমাদের বাড়ি থেকে ফেরিঘাটে জ্যাম হইলে তো কোনো কথাই নেই। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো, অনেক সময় তো বিরক্তি লাগতো। আর এখন এই পদ্মা সেতু হওয়ার পরে এত ভালো হয়েছে, মানে কিছু বোঝাই যায় না কিভাবে যে পার হয়ে যায়, মানে 10-5 মিনিটের মধ্যে। খুবই ভালো লাগে। তো এখন আমরা চলে আসলে এটা পালকি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম, আগে কখনো আসিনি, আর এই রেস্টুরেন্টে একদমই প্রথমবার থামছে। আমি যতবারই আসছি বেশিরভাগ উজানবাটি হোটেলেই থামাই। আর দেখুন জার্নি করে আমাদের চোখ মুখের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আসলে কি করবো। এতদিন ইন্ডিয়াতে ঘোরাঘুরি করার পর বাড়িতে আসছে, বাড়ি থেকে আবার আর যে এখানে থেমেছে। এখন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে নেমেছে আধা ঘন্টার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে পড়বো। খুবই কষ্ট হয়ে গেছে, মানে এখন সিলেট থেকে যে সিলেটে যে একটু রেস্ট নেবো কিছুদিন ভালো মতন। তো এখন আমরা দেখুন সিলেটেও চলে আসছে। দেখুন একদম সকাল হয়ে গেছে, একদম আলো উঠে গেছে। আর এখান থেকে তেল নিচ্ছিল, তো এখানে গাড়ি থামিয়েছিল কিছুক্ষণ। আর এত ঘুম আসছিল, মানে এই সকাল টাইমে না খুব 2টা-3টা পর্যন্ত 3:30 পর্যন্ত জেগে থাকা যায়। বাসায় হয়তো মনে করেন 2টা-3টা পর্যন্ত আমরা জেগে থাকি, এই পর্যন্ত জেগে থাকতে পারি। কিন্তু পরে যে এত পরিমাণে ঘুম আসে, আর কিছু ভালো লাগে না। আর এখান থেকে যে তেল নিচ্ছিল, আর হলো তেলটা ভরে আবার গাড়িটা ছাইড়া দিবে, আর আমরা হলো আর একটু পরে কিন্তু সিলেটে পৌঁছাই যাবো। তো ফ্রেন্ডরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটু পরে সিলেটে পৌঁছাই দেবো।